হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডাট বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা লুপের কিছু এক্সাম্পল দেখব যে কিভাবে সেগুলো করা যায়। এখানে আমি তিনটে এক্সাম্পল রাখছি জাস্ট এখানে দেখার জন্য যে সিরিজ 1 2 3 4 5 6 এভাবে আমরা আনলিমিটেড বা n সংখ্যক আমরা কি করব, আমরা নাম্বারকে যোগ করতে পারবো। তারপর একটা উদাহরণ কি 2 4 6 অর্থাৎ আমরা জোড় সংখ্যাগুলোকে আমরা যোগ করতে পারবো। 1 3 5 7 অর্থাৎ আমরা জোড় সংখ্যাগুলোকে আমরা যোগ করতে পারবো। এইভাবে এই তিনটা ছোট ছোট প্রোগ্রাম আমরা করবো, তাহলে ইনশাআল্লাহ মোটামুটি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে লুপের। তাহলে এটা হলো আমার বেসিক সিনট্যাক্স। ভেরিয়েবল 1 নিলাম, যেহেতু 1 থেকে শুরু হবে তাহলে প্রথমটাই করি 1 নিলাম, আর 6 পর্যন্ত বা 10 পর্যন্ত আমি করি 10। এখানে আমি দিলাম 10 10। এখন আমি কি করব, যে 1 থেকে 10 পর্যন্ত আমি কি করব, সংখ্যাগুলো যোগ করব। যেহেতু প্রথম ক্লাসে করাইছিলাম সেক্ষেত্রে আমি একটু করি। জাস্ট এখানে আমি কি করব, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, var দিলাম, var sum দেব। এখানে আমি sum ইকুয়াল টু আমি দেব কি 0 ইনিশিয়াল করে দেব। এটা sum ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করে দিলাম। এর ভিতরে আসার পরে প্রথমবারের জন্য কি হবে, আমার আগে আমি একটু কাজ করে দেব যে 1 থেকে 10 পর্যন্ত ডিসপ্লে করাই। প্রিন্ট আমি প্রিন্ট করি যে আমি এর ভিতরে কি দেব, আমি এই আইটাকে আমি ডিক্লেয়ার করব এখানে, বা এখানে আমি দিয়ে দেব। তাহলে আমরা লুপটা আমি স্মরণ করিয়ে দেই। সেটা হচ্ছে যে প্রথমে আই ইনিশিয়ালাইজ করলাম 1 1, এবার সেকেন্ড স্টেপ হলো এটা হলো কন্ডিশন দেখলাম যে 1 10 এর সাইজে ছোট কিংবা ইকুয়াল কিনা, যদি হয় তাহলে এটা কন্ডিশন ট্রু, সেক্ষেত্রে এখানে প্রিন্ট করবে, তাহলে প্রিন্ট করবে না। তারপর কি হবে, এই 1 আসার পরে প্রথমবার লুপিং হওয়ার পরে যে ভ্যালুটা থাকবে 1 থাকলো 1, এখানে আসার পর ইনক্রিমেন্ট হবে, 1 করে ইনক্রিমেন্ট হবে। ডাবল প্লাস অর্থাৎ হলো 1 করে ইনক্রিমেন্ট হবে। ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে 1 ইনক্রিমেন্ট হওয়ার পর যেটা হবে, সে প্রথমবারের জন্য এখানে আসবে আই প্রিন্ট করাবে, আই এর মান 1 প্রিন্ট করাবে, দ্বিতীয়বারের জন্য আই এর মান 2 প্রিন্ট করাবে, তৃতীয়বারের জন্য 3 প্রিন্ট করাবে, এভাবে প্রিন্ট করাবে। আমরা যদি এখন দেখতে চাই এখানে, তাহলে দেখতে পাবো যে 1 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলাম। এখন আমি চাচ্ছি যে 1 এর পরে আমি যোগ করব, তাহলে আমি জাস্ট এখানে একটা কাজ করতে পারি। আমি এইটাকে এইভাবে দিতে পারি দেখার সুন্দরের জন্য। ভেরিয়েবল দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর কি দেখি কি হয়, সেভ দিলাম, যখন প্রত্যেকটা পরে প্লাস আসবে, কিন্তু লাস্টটা শেষে প্লাস থাকবে না। এটা কিন্তু আমরা একটা প্রোগ্রাম করতেছি, আপনার এটা মনে রাখতে হবে যে লাস্টে আমার প্লাস থাকবে না। এটা কি উঠাবো, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ইফ কন্ডিশন ইউজ করি, দিলাম ইফ কন্ডিশন ইউজ করি। আমি বললাম যে যেহেতু 10 পর্যন্ত আমার লুপটা চলবে, তাহলে আমি বললাম যে আই ইকুয়াল টু যখন 10 হবে, অর্থাৎ আই এর মান যখন 10 হবে, তখন কি হবে, এইটার পরে প্লাস হবে না। আমি এটা কাট করে এখানে দিলাম, বললাম এইখানে কি হবে, ইকুয়াল হবে। যখন 10 হয়ে যাবে তখন এটা হবে ইকুয়াল। ওকে, এলস অর্থাৎ যখন 10 শুদ্ধ অনলি 10 এর ক্ষেত্রে, যখন আই এর মান 10, অর্থাৎ যে তুমি এখানে আমি ডান সাইডে এই প্লাসটা উঠাই দেবো, যে এখানে ইকুয়াল দিব, বা এরপরে আমি কিছু ইকুয়াল দিই, সমস্যা নেই, ইকুয়াল দিতে পারি বা কিছু নাও দিতে পারি। তারপর দেখা গেল যে আমি এলস দিলাম, এলস বললাম কি যদি ওটা না হয়, অর্থাৎ 10 না হয়, তাহলে শেষের প্লাসটাকে আমি উঠাই দিলাম, সেভ দিলাম। যে এখন যদি আমি প্রিন্ট করে দেখবো লাস্টে একটা কি আছে আমার, সরি এটা হবে প্লাস, সরি এখানে তো ইকুয়াল, লাস্টটা ইকুয়াল আসবে, বাকিগুলো আসবে প্লাস, এখানে প্লাস হবে। খেয়াল করবেন সবগুলো শেষে প্লাস, লাস্ট শেষে ইকুয়াল। তাহলে এইভাবে দেখাতে পারি আমি। এবং কি করবো, ইকুয়ালের পরে আমরা কি করে দিব, আমরা এই যোগফলটা করে দিব। তাহলে সেক্ষেত্রে এই যে সামটা নিলাম, আমি বললাম যখন এখানে আসবে, তাহলে আমি বলে দিলাম যে লুপের ভিতরে সাম ইকুয়াল টু কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আই বলতে কেন, যে সামের মান আমি 0 দিয়ে শুরু করছিলাম, প্রত্যেকবার যখন লুপটা চলবে তখন কি হবে, সামের মান আর আই এর মানটা এখানে যোগ হয়ে এই সামের ভিতরে স্টোর থাকবে।
ক্লিয়ার করি যে আই এর মান আর সাম যে মানটা স্টোর করা থাকবে সেই মানে দুইটা মিলিয়ে এর ভিতরে স্টোর থাকবে। আমি লাস্টে কি করব, জাস্ট এখানে প্রিন্ট করে দিব। আমি এখানে প্রিন্ট করে দিতে পারি, অথবা আমি এই লুপের বাইরে প্রিন্ট করব, জাস্ট লুপের বাইরে প্রিন্ট করব, এখানে প্রিন্ট করে দিব। এখানে আমি প্রিন্ট করলাম, প্রিন্ট কাকে প্রিন্ট করব, আমি সামকে প্রিন্ট করব, জাস্ট এর ভিতরে দিলাম সাম। এখন আমি দেখব যে লাস্টটা কি আসবে, আমার 1 থেকে 10 পর্যন্ত যোগ করে আমার প্রজেক্টটা দেখাবে। দেখেন 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কি হয়, যোগ করলে 55 হয়, 55। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি, জাস্ট এইটাকে আমরা যদি এই ইকুয়ালের পরে দেখাতে চাই সেক্ষেত্রে কি করব, আমি এইটাকে আমি প্রিন্ট না করে আমি জাস্ট এই ইকুয়ালের পরে আমি ভেরিয়েবল নিলাম, ডলার সিম্বল নিলাম, কার্লি ব্রেস নিলাম, এখানে আমি দিলাম সাম। আমার কাজ কমপ্লিট। এখন যদি আমি রিলোড করি, রান করি, দেখুন আমার 1 থেকে 10 পর্যন্ত আমার কি করলে যোগ করলে রেজাল্ট আসে 55। ওকে, যদি আমি 1 থেকে এবার আমার এই প্রোগ্রামটা কমপ্লিট। এখন আমি দেখব 2 4 6 কিভাবে, অর্থাৎ জোড় সংখ্যাগুলো কিভাবে আমরা ডিসপ্লে করব। তাহলে সেক্ষেত্রে যে কাজটা করবো, আমরা এখানে এইটুকু আমরা লাগবে না আমার, তাহলে আমি 1 থেকে 10 পর্যন্ত আমার এটা থাক, আমি পরে কাজে লাগবে। তাহলে প্রথমবার যখন আমি দেখব জোড় সংখ্যা কাকে বলে, যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে তার কোনো ভাগশেষ না থাকে তাহলে সেটা জোড় সংখ্যা হয়। আমি ক্লিয়ার করি, যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে, তো ভাগশেষ 0 হয়, তাহলে সেটা জোড় সংখ্যা হয়। তাহলে আমরা এই প্রোগ্রামটাই করব। তাহলে যেহেতু আমার এখানে আমি এটা ইফ কন্ডিশন চালাবো, বলবো এখানে যে অপারেটরের ক্লাস আমরা কি করছিলাম, মডুলাস নামে একটা আমরা অপারেটর করছিলাম, যে যদি আমরা এমনটা করি যে আই মডুলাস বলতে এখানে %2, অর্থাৎ যদি আমি 2 দিয়ে ভাগ করলে এক্সাক্ট যদি 0 হয়, অর্থাৎ ভাগশেষ 0 হয়, ভাগশেষ যদি 0 হয় তাহলে বুঝবো যে আমার এটা জোড় সংখ্যা। ওকে, তাহলে কি আমি 2 দিয়ে ভাগ করলে কি হবে, যদি 0 হয় তাহলে বুঝবো এটা জোড় সংখ্যা। তাহলে আমি এটা দিয়ে প্রিন্ট প্রিন্ট দিলাম, প্রিন্ট ভিতরে বললাম যে আই, তাহলে কি হবে, আমার জোড় সংখ্যাটা বের হয়ে যাবে। এখন যদি এই মতো অবস্থায় আমি রিলোড রান করি, তাহলে দেখুন আমার 2 4 6 8 10 আমার জোড় সংখ্যাগুলো বের হয়ে গেল। তাহলে এটা যদি আমরা কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ 0 হয়ে যায়, তার মানে ভাগশেষ থাকে না, তাহলে সেক্ষেত্রে সেটা জোড় সংখ্যা। তাহলে আমি জোড় সংখ্যা বের করে ফেললাম। এখন আমি জোড় সংখ্যাগুলো যখন যোগ করতে চাই সেক্ষেত্রে কীভাবে করবো, সেক্ষেত্রে আমি যে কাজটা করব, দেখেন আমার আগের সেই কন্ডিশনটাই আমি এখানে অ্যাপ্লাই করব। এটাকে আমি জাস্ট এর ভিতরে আমি সাম করব, সামের মান 0, আর যখন এই কন্ডিশনের ভিতরে আসবে তখন কি হবে, সাম ইকুয়াল টু আই, অর্থাৎ এই কন্ডিশনের ভিতরে যে আইটা আছে ওই আই। এখন যদি এই মতো অবস্থায় আমি বাইরে প্রিন্ট করি, যে আমি আগে বাইরে প্রিন্ট করি, এখানে প্রিন্ট করে দেই প্রিন্ট, অথবা আমি এখানে প্রিন্ট করি সবার বাইরে, লুপের বাইরে প্রিন্ট সামকে আমি প্রিন্ট করব। খেয়াল করবেন, সাম প্রিন্ট করলাম, করার পর কী হবে, আমার জোড় সংখ্যাগুলো, অর্থাৎ 2 8 4 6 6 6 12 12 আর 8 20 আর 10 30, আমার যোগফল আসবে 30। দেখি, খেয়াল করবেন আমার লাস্টে যোগফল আসছে 30। তাহলে জোড় সংখ্যাগুলো আমি করতে পারলাম। যদি এটাকে অফ করে দিই, আমি আরও ক্লিয়ার দেখতে পাবো যে আমার 1 থেকে 10 পর্যন্ত যত জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যার যোগফল হলো 30। ওকে, তো এইভাবে আমরা যোগফল বের করতে পারি। আমার প্রোগ্রাম এটাও কমপ্লিট। এখন আরেকটা প্রোগ্রাম করবো আমি বিজোড় সংখ্যাগুলো 1 3 5 7, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যতগুলো আমার বিজোড় সংখ্যা থাকবে সেগুলো যোগ করব। জাস্ট এখানে কাজটা আমি করবো, দেখেন আমার সব ঠিকঠাক থাকবে। জাস্ট আমি বলবো যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যদি তার ভাগশেষ 0 না হয়, অর্থাৎ অন্য কিছু হয়, 0 না হয় অর্থাৎ অন্য কিছু হয়, তাহলে এখানে আমি কি দিব, জাস্ট এই জায়গায় আমি নট ইউজ করব। তাহলে বলবো আমি নট বলতে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই এক্সক্লেমেটরি সেন্টেন্স ইকুয়াল টু অর্থাৎ কি, এটা হলো নট অপারেটর, আর এটা হলো ইকুয়াল টু অপারেটর। তার মানে কি, নট ইকুয়াল, তার মানে কি ইকুয়াল হবে না, তার মানে কি হবে, অন্য কিছু হবে, কোনো কিছু থাকবে, অর্থাৎ 0 সমান হবে না। তার মানে কি 0 সমান হবে না মানে কি, হয়তো হতে পারে -1, হতে পারে 2 3 4.25, এরকম হতে পারে, কিছু হবে, অর্থাৎ এক্সাক্ট 0 হবে না। তাহলে বলবো এটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা আগে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করি। এখানে বিজোড় সংখ্যা প্রিন্ট করার জন্য জাস্ট এখান থেকে আমি এইটাই প্রিন্টটা উঠাই দিলাম, আমি এই আইকে প্রিন্ট করলাম। আমি এখন যদি এখানে রিলোড করি,
দেখেন আমি কি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 এইভাবে আমি 9 পর্যন্ত দেখতে পাচ্ছি। তাহলে আমরা 1 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত দেখতে পারলাম যে 1 2 3 4 5 6 7 8 9। এখন এই যদি এই বিজোড় সংখ্যাগুলো আমি যোগ করতে চাই তাহলে কি করব, জাস্ট এখান থেকে এটাকে আমি করে দিলাম যে প্রথম সাম ইকুয়াল টু 0, তারপর সাম ইকুয়াল টু সাম প্লাস i, তারপর সাম দিলাম এখানে। তাহলে আমি এটাও করতে পারি যে এখানে আমি প্রিন্ট করব না, এই লুপের বাইরে প্রিন্ট করব, আমি ফর লুপের বাইরে এখানে প্রিন্ট উঠাই দিলাম। এর মতো অবস্থা যদি আমি ডিবাগ করি আবার দেখব যে 1 3 5 7 9 যোগ করলে 25 হয়। তাহলে এইভাবে তাহলে আমরা এটাও করতে পারলাম, আমরা 1 1 3 5 এটাও আমরা যোগ করতে পারলাম, 2 4 6 যোগ করতে পারলাম, 1 2 3 4 5 6 এই যে সিরিজ নাম্বারটা আমরা যোগ করতে পারলাম। তা আশা করি আপনি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ক্লাস দেখার আমাদের জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।